ট্রাভেল ট্যাক্স ভ্রমণকারী সরাসরি পরিশোধ করে ইমিগ্রেশন পার হবেন, টিকিটের সাথে আর যুক্ত থাকবে না, এমন নিয়ম করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার সকালে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ট্রাভেল ট্যাক্সের শত শত কোটি টাকা পাচ্ছে না সরকার। তাই আগামী অর্থ বছর থেকে নতুন পদ্ধতিতে এই ট্যাক্স আদায়ের চেষ্টা করা হবে। বৃহস্পতিবার আগারগাঁয়ে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন বিভিন্ন সেবা ও শিল্প খাতের উদ্যোক্তারা। নিজ নিজ খাতের সমস্যার কথা তুলে ধরে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করেন তারা। বলেন, দেশে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে ১০০-র বেশি, কিন্তু কর কাঠামোর সমস্যায় তাদের আমদানিকারকদের সাথে অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম স্যার, ফিনিশ প্রোডাক্ট এবং র মেটেরিয়ালের ডিউটি অলমোস্ট সেম, যার ফলে স্যার কেউ ম্যানুফ্যাকচারিং এ উৎসাহী হয় না। মিষ্টি ব্যবসায়ীরা ভ্যাটের হার কমানোর প্রস্তাব করেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ট্রাভেল ট্যাক্সের হার কমানোর প্রস্তাব করে এয়ারলাইন্স কোম্পানিগুলো, আর অভ্যন্তরীণ নৌ রুটে এসি কেবিনের ভ্যাটের হার কমানোর দাবি করেন নৌ পরিবহন উদ্যোক্তারা। এসব দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের হার এক অঙ্কের হওয়া উচিত। যদি সকল ব্যবসায়ীরা একমত হয় তাহলে আমরা লাগলে ভ্যাটের হার কমাবো, কিন্তু ভ্যাট সিঙ্গেল রেট হওয়া উচিত। এখন আপনারা যদি ডিসিপ্লিন না হন তাহলে আপনাদের কেমনে আমরা হেল্প করব? আপনারা সবসময় চান হলে ইনডিসিপ্লিন থাকতে। ট্রাভেল ট্যাক্সটা আমরা সরাসরি নিয়ে নিব এবং ট্রাভেল ট্যাক্সের চালান দেখিয়ে ওনারা ইমিগ্রেশন ক্রস করবে। ভ্যাট আদায়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ করে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা প্রতিনিয়তই ভ্যাট ট্যাক্স কমানোর কথা বলেন, আর উন্নয়ন অংশীদাররা চাপ দিচ্ছে কর জিডিপির হার বাড়ানোর। মেহের বনি, ডিবিসি নিউজ, ঢাকা।